হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কোথাও ঘুরতে গেলে ঘরের অবস্থা হয়ে যায় অন্যরকম। বাইরে থেকে এসে ঘর মানে কি বলবো, যতই পরিপাটি করে যায় না কেন, সব কিছু গুছিয়ে গেলেও ঘরের অবস্থা অন্যরকম হয়ে যায়। ওখান থেকে এসে, বাইরে থেকে এসে মানে জিনিসপত্র সব কিছু গোছানো, ঘর একেবারেই এলোমেলো থাকে। তো কেমনে কেমনে জানি সমস্ত ঘরটাই মানে উলটপালট হয়ে যায় আর কি, কাপড় চোপড় এক একদিকে ছোটাছুটি সব কিছু। তো কিচেনে এসে সবার আগে কিচেনের জানালাগুলো খুলে দিচ্ছিলাম। কিচেন তারপরে অনেকটা ঠিক আছে, কিচেন অতটা ময়লা হয়নি। তো এখানে কি খাওয়া যায় সকালে ব্রেকফাস্টের জন্য দেখছিলাম বাচ্চাদের জন্য। আর আমি ঘরের অবস্থাটা দেখে তো একেবারে বেহাল অবস্থা। আজকে ঘরের ক্লিনিং নিয়ে, এই ক্লিনিং ব্লগটাই নিয়ে আসছি, সবার সাথে শেয়ার করব। ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, একা হাতে ঘর পরিষ্কার করে নিব 1 ঘন্টার মধ্যে। এর বাইরে আবার রান্নাবান্নাও আছে, রান্নাবান্নাও করে নিতে হবে। ড্রয়িং রুমেরও অবস্থা খারাপ অবশ্যই, এদিকে মানে কাপড় যেদিকে পারে ওদিকেই ছুঁড়ে ফেলছে আর কি। আর বারান্দা থেকে কাপড় শুকিয়ে যাওয়ার পর সবগুলো এনে আমি এই সোফাতেই রাখি, ওগুলোরও ভাঁজ করা বাকি আছে, সব কিছু গুছিয়ে নেওয়া বাকি আছে। তো এখানে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি, আমাদের ঈদের কাপড়গুলো, এগুলোকে আমি প্যাকেটে করে যার যার শপিং ব্যাগে করে রেখে দিব। আর এই তো লেগে পড়লাম কাজে। এখানে আমি সবার আগে ড্রয়িং রুমটা নিয়েই মানে কাজ শুরু করছি। এখানে যেহেতু একটু কাজ কম, এর কভারগুলো আমি সোফার কভারগুলো দিয়ে নিচ্ছি। এগুলো আমি গজ হিসেবেই কিনছি, কাপড়গুলো এভাবেই কিনে আমি মানে সোফার উপরে দিয়ে রাখি যাতে ধুলাবালিটা একটু কম পড়ে। প্রতিদিনই ফার্নিচারগুলো মুছতে হয়, যদিও একদিনও যদি না মুছি তাহলে মানে বিশেষ করে এই কালো এই টেবিলগুলো, গ্লাসের টেবিলগুলোতে খুব বেশি বোঝা যায়, যেহেতু এটা ব্ল্যাক কালারের। তো এটা মানে ডেইলি মোছার আগে আর কি, ফার্নিচার 2-1 দিন পর পর মুছলেও হয়। তবে টেবিল আর মানে যেসব জায়গায় এই সমস্ত কালো গ্লাস আছে সবগুলো মানে ডেইলি মোছা লাগে। আর ডেইলি বলতে গেলে দিনের ভিতর তো মনে হয় আমি উঠতে বসতে হাঁটতে চলতে ওটাকে মুছতেই থাকি কাপড় দিয়ে। দূরে কোথাও যাওয়া না হলেও মানে আমরা শহরের ভিতরেই অনেক জায়গায় অনেক ঘোরাঘুরছি, অনেক বেড়াইছি। তো আসলে পুরো 1 মাস রোজার পরে পুরো 1 মাস তো আসলে কোনো দিকে যাওয়া হয় না। তবে ঈদ শপিংয়ে বের হয়েও এবছর অনেকখানি ভালো লাগছে। আমরা প্রায় 2-3টা সেহরি বাইরে থেকেই করে আসছি। তো আর এমনি তো অন্য সময় তো আমরা মানে রোজা না থাকলে আর কি প্রতি সপ্তাহে চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়ার, প্রতি শুক্রবারে। তো আর পরীক্ষা চলে আসলে তো এখন তো যেহেতু পরীক্ষা চলে আসছে সবার সামনে, তো চিন্তা করতেছি একেবারে পরীক্ষা শেষ করেই বের হব। আর ঈদের 2-3 দিন তো প্রচুর বেড়াইছি, রেস্টুরেন্টেও খেয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো এই তো এরপর এখন কাজে লেগে পড়লাম আর কি। সব কিছু পরিষ্কার করে নিয়ে বেডরুমটাতে, এটাতে বাচ্চারা সারাদিন খেলা করে রুমটাতে। আর এদিকে আমি সবার পাঞ্জাবি আর আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সবগুলো প্যাকেট করে রেখে দিব। এখনও আরও একটা রুম করা বাকি আছে, এটাতে আমি এই তো চলে আসলাম এখানে। এইখানে এখন সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিব এখানে। আর বিছানাটাও এলোমেলো, যত কাপড় আছে বারান্দায় শুকানো হয়। তো শুকনা কাপড়গুলো আমি অবশ্য ছাদে কাপড় দিই না শুকাতে, আমার যেহেতু বড় বারান্দা আছে বারান্দাতেই আমি কাপড় শুকাতে দিই। ঈদের 2 দিন আগে আমি সমস্ত বেডশিটগুলো সবগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, ওগুলোকে ধুয়ে, আর ডেইলি কাপড় তো আছেই সব কিছু ধুয়ে এখানে আমি। তো এগুলো যখন এখন শুকিয়ে গেছে এগুলোকে আমি সোফাতেই রাখছি। এগুলো মানে কি করব, মানে সাথে সাথে যদি কাজটা করা না হয় তো মানে এটা থেকে যায় আর কি। তো বারান্দা থেকে শুকানোর পর আমি এই সোফাতে এনে রেখে দিছি। আর মানে এরপর তো ঈদ চলে আসছে, আর ঘোরাফেরা এই সেই এগুলো করতে করতে আর করা হয়নি। আর আজকে যেহেতু ঘর পরিষ্কারের কাজ হাতে নিলাম, তো ভাবলাম একেবারে সমস্ত ঘর, পুরাটা ঘরটাও ফার্স্ট টু লাস্ট একেবারে সব কিছু পরিষ্কার করে নিব। এখন চলে আসছি টেবিলে। সমস্ত কুকারিজ জিনিস যেগুলো ঈদের সময় বের করছিলাম সব কিছু ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে টেবিলে রাখছিলাম। তো এগুলো এখন যার যার জায়গায় তুলে রাখবো, পরিষ্কার করে নিব, টেবিলটাকেও ভালো করে ডিপ ক্লিন করে নিব, সমস্ত সব কিছু জিনিসপত্র আর একটুখানি শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মুছে এখন এখানে আমি শোকেসে ঢুকিয়ে রাখবো আর কি। তো এই পাশে সমস্ত জার ডিশ যা কিছু আছে সব কিছু ঢুকিয়ে রাখছিলাম, আর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কার কার ঘরের এমন অবস্থা অবশ্যই জানাবেন। আসলে কাজে একটুখানি যদি আলসেমি করি ওই দিন আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। এখানে আমার মেজো ছেলে আসছে, ওর পড়ার বের করে নেওয়ার জন্য, পড়ার জন্য। তো বই বের করছে আর দুষ্টামি করছে সানগ্লাস দিয়ে। আগের রাতে তো আমরা মানে ঘুরে আসছি, তো এটা নিয়ে একটু দুষ্টামি করছিল। তো আমিও জিনিস ঢোকাচ্ছিলাম আর ওকে বলছিলাম তাড়াতাড়ি পড়তে বসো, দুষ্টামি করিও না।
তো এই আর কি অবস্থা, ঘুরতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, বা কোনো জিনিস বের করলে ওগুলো যতক্ষণ পর্যন্ত ঢুকাইনি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকে, মানে কাজ ভারী হয়ে থাকে মাথার উপর। তো আর যদি কাজ যদি না করি ওই দিন একেবারে মানে আলসেমি লাগে, জানি না কেন কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর যখন পুরো দমে কাজ শুরু করি তখন একেবারেই দেখা যায় 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায়। কিন্তু আর যেই দিন কাজ করবো না ওই দিন আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না, কেন জানি না। তো আমার সাথে তো এরকমই হয়। ঈদের পর ঈদের দিন তো কাজ করা গেছে অনেক বেশি, ঈদের পর দিনও করছি, এর পর দিনও করছি, এই 2 দিন বলতে গেলে টুকিটাকি কাজ ছাড়া কোনো কাজই আসলে করতে ইচ্ছে করেনি, ঘরও গুছাইনি। তো এই কারণে আজকে সমস্ত ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ছেলেটা বসে দুষ্টামি করছে আর পড়ছে, এই আর কি অবস্থা। পড়তে বসে যত ধরনের দুষ্টামি আছে তাদের মাথায় খেলে। তো এখন এখানে দুষ্টামি করছে, আর আমি এখানে টেবিলটাকে এখন সাবান দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। সাবান দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, এটা যতক্ষণ এভাবে ডিপ ক্লিন না করি ভালো লাগে না। তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিব। তো এভাবে করে নিয়ে পুরো ঘরটা আমার পরিষ্কার করা শেষ আজকে। সমস্ত কাপড়গুলো গোছানো শেষ, আর ঈদের যত জিনিস নামাইছি ক্রোকারিজের জিনিস, তো ওগুলোও গোছানো শেষ। সব কিছু গুছিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যেন একটি প্রশান্তি কাজ করছে। তো এর কাজ আসলে এরকমই, না করলে করতে ইচ্ছে করে না, আর ধরলে একেবারে পুরো দমে সমস্ত সব কিছু করে ফেলা যায়। সমস্ত ঘর পরিষ্কার করে নিয়ে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, পুরো ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি পরিষ্কার একেবারে মানে চিন্তা করছি ঘরটাও নাকি মুছে নিব একেবারে। মানে কি বলবো, সমস্ত প্যাকেট, আর কিচেনের অবস্থা তো আরও খারাপ এখন। যত সমস্ত তরকারি আছে, তরকারিগুলো আসলে ঈদের সময় তো তরকারি খাওয়া যায় না। ঈদের আগের দিন অনেকগুলো তরকারি সবজি নিয়ে আসছে আমার হাজব্যান্ড, ওগুলো অনেকগুলো পচে যাচ্ছে, দেখি কি করা যায়, হয়তো বা ভর্তা টর্তা কিছু একটা করে নিব। আর এখানে আমি ঘর গোছানোর পরে একটু করে দেখছিলাম। তো আসলে একটি অন্যরকম প্রশান্তি কাজ করে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।